আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একজন অভিভাবক হিসেবে আমরা স্কুল 360 মোবাইল অ্যাপসটি কিভাবে ইউজ করতে পারি। তো এই জন্য প্রথমে আমাদের ইনস্টলকৃত মোবাইল অ্যাপসটি উপর ক্লিক করব। তারপর গেট স্টার্টেড, স্টুডেন্ট লগ ইন বাটনের উপর ক্লিক করব। তারপর ইউজার এবং পাসওয়ার্ড আমরা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেব। আমি এখন ডেমো একটা ইউজার অ্যাড করতেছি, GOO গুগল প্লে, আর পাসওয়ার্ডটি হচ্ছে স্কুল SCHOOL স্কুল @123। তো আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেব এবং আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো এখন আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি। লগ ইন হওয়ার সাথে সাথে আমাদের প্রথমে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারবো, যে আমরা কোন প্রতিষ্ঠানে পড়ি, তারপর স্টুডেন্টের ছবি সহ স্টুডেন্টের কোন ক্লাসে পড়ে, নাম, আইডি নাম্বার, এই তথ্যগুলো এখান থেকে দেখতে পারবো। এখান থেকে 3 ডট বাটনে ক্লিক করে ফিস পেমেন্ট এবং নোটিশে কুইকলি যেতে পারবো। যেমন ফিস পেমেন্টে যদি ক্লিক করি তাহলে ফিস পেমেন্টের অপশনে নিয়ে যাবে এবং নোটিশ অপশনে ক্লিক করলে নোটিশ অপশনে নিয়ে যাবে। এরপরে আমরা অ্যাটেন্ডেন্সের একটা ওভারভিউ দেখতে পারবো, যে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লিভ, এই তথ্যগুলো এখান থেকে আমরা দেখতে পারবো, যে এই মাসে মার্চ মাসে আমার টোটাল প্রেজেন্ট কতদিন, 11 দিন, টোটাল অ্যাবসেন্ট কতদিন এবং টোটাল লিভ কতদিন। এখানে কিন্তু প্রেজেন্ট লেখার উপরে লেখা শো করতেছে 11/1, এইভাবে কিন্তু শো করতেছে। আচ্ছা, এবং নিচের অপশনগুলোতে আমরা নোটবুক, আজকের যা পড়া সেগুলো এক নজরেই দেখতে পারবো। যেমন বাংলা এখানে পড়াগুলো দেওয়া আছে, ইংলিশ পড়া দেওয়া আছে, ম্যাথমেটিক্স পড়াগুলো দেওয়া আছে। আজকের পড়াগুলো সবসময়ের জন্য আমরা উপর ড্যাশবোর্ড থেকেই দেখতে পারবো। সর্বশেষ 10টি নোটিশ এখানে আমরা দেখতে পারবো ড্যাশবোর্ডেই। ফুটার অপশনে এখানে হোম বাটন, এটা হচ্ছে নোটিশ আইকন, আর লাস্টের এই আইকনটা হচ্ছে 4টা আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের মেনু অপশনগুলো বের হবে এবং মেনু অপশন বের হলে আমাদের প্রতিদিনের যে অন্যান্য ফিচারগুলো যেগুলো আছে সেগুলো আমরা স্টুডেন্ট হিসেবে সুবিধাগুলো নিতে পারবো। আমরা ঘরে বসেই স্টুডেন্ট হিসেবে ফিস পেমেন্টগুলো করতে পারি। যেমন ফিস পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ইয়ার, আমাদের আইডি নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। যখন আমরা স্টুডেন্ট ভেরিফাই ক্লিক করব আমাদের তথ্যগুলো এখানে দেখতে পারবো। তারপর কোন মাসের আমরা ফিস পেমেন্ট করব সেই মাসটা এখান থেকে সিলেকশন করতে হবে। সিলেকশন অটোমেটিকলি যে মাস আমরা চলে সেই মাসটাই এখানে টিকমার্ক হয়ে থাকবে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা অন্য যে কোনো মাস সিলেকশন করতে পারি এবং প্রসেস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের বকেয়াগুলো শো করবে। যেমন টিউশন ফি 500 টাকা, সেশন চার্জ 1500 টাকা, এভাবে আমাদের সব সেশন ফিসগুলো এখানে শো করবে এবং এখান থেকে আমরা টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবো, যে আমার 2550 টাকা। এখন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের পেমেন্ট করুন এই বাটনের উপর ক্লিক করলেই আমাদের অটোমেটিকভাবে SSL কমার্সে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
এসএসএল কমার্সে নিয়ে আসার পরে আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব এবং এখানে বিভিন্ন মোবাইল ব্যাংকিংগুলো দেখতে পারবো, যেমন বিকাশ, নগদ, রকেট, এভাবে অনেকগুলো দেখতে পারবো। ধরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব, সেক্ষেত্রে এখানে বিকাশের উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পেমেন্টটা করতে পারবো। এটা যেহেতু ডামি হিসেবে দেখালাম, এই জন্য এখান থেকে সাকসেসফুলি ক্লিক করলাম। আপনাদেরটাই যেটা হবে, অবশ্যই মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে, দেন পেমেন্ট সফলভাবে করতে পারবেন। সাথে সাথে পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথে এইভাবে একটা রিসিপ্ট পাবেন, যেটা কিনা আপনারা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। এরপরে ভিডিও ক্লাসেসের মাধ্যমে প্রতিষ্ঠান চাইলে রেগুলার যে পড়াগুলা সেগুলো ইউটিউবে আপলোড করে এইভাবে দিয়ে দিতে পারে। এর ফলে স্টুডেন্ট হিসেবে তার রেগুলার পড়াগুলো সে দেখতে পারবে। এরপরে নোটিশ প্রতিষ্ঠানের নোটিশগুলো এখান থেকেও দেখে নিতে পারবে। ফিস রিপোর্ট, ফিস রিলেটেড এখন পর্যন্ত এই স্টুডেন্ট যতগুলো পেমেন্ট করছে সে ইয়ার ওয়াইজ দেখে নিতে পারবে। ধর এই জন্য প্রথমে ইয়ার সিলেকশন করতে হবে। আমি 2025 সিলেকশন করলাম এবং ভিউ করলাম। ভিউ করার সাথে সাথে তার সমস্ত পেমেন্টগুলো এখান থেকে সে দেখতে পারবে যে কত টাকা সে পেমেন্ট করছে, এবং এটার উপর ক্লিক করলে সে রিসিপ্টগুলো এখান থেকেও দেখে নিতে পারবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে তার মান্থ ওয়াইজ সে রিপোর্ট দেখে নিতে পারবে যে এই মাসে কতগুলো রিপোর্ট আসছে। 25 ফার্স্ট পিরিয়ড, এবং এই মাসে সে অ্যাবসেন্ট আছে, কোন তারিখে অ্যাবসেন্ট, কোন তারিখে প্রেজেন্ট, সে বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবে। আর ডেইলি নোটবুক, এখান থেকে প্রতিদিনের পড়াগুলো চাইলে সে দেখে নিতে পারে যে আজকের কি কি পড়া, কোন কোন সাবজেক্টের কি কি পড়া দিয়ে দিছে। প্রোফাইল অপশন থেকে স্টুডেন্টের ডিটেলসগুলো দেখতে পারবে। এখান থেকে বাবার নাম, মায়ের নামের ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার কি কি সাবজেক্টগুলো আছে, এখন পর্যন্ত কোন কোন খাতে কত টাকার ফিসগুলো পরিশোধ করা আছে, এবং তার রেজাল্টের ইনফরমেশনগুলো সে দেখে নিতে পারবে। চেঞ্জ পাসওয়ার্ড থেকে এই স্টুডেন্টের পাসওয়ার্ডটা চাইলে চেঞ্জ করে নিতে পারবে। হাইলাইট অপশনটি থেকে কালার পরিবর্তন করে নিতে পারবে, আর ডার্ক মোড থেকে ডার্ক মোড এবং লাইট মোড করে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।